বলেন ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন আমার এই নিয়ামতগুলো পেয়ে মানুষের কাছে আলোচনা করে শুকরগুজার করে। সম্মানিত মুসলিম کرام, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর রাসূল সরকার দ্বারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সমগ্র জগৎগুলোর নিয়ামত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল আমার জন্য নিয়ামত, আপনার জন্য নিয়ামত। রাসূলকে নিয়ামত হিসাবে পেয়ে খুশি হওয়া, মানুষের কাছে রাসূলের আগমনের আলোচনা করা, নিয়ামতের আলোচনা করা আল্লাহর কোরআন কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন। সূরা দুহা শেষের আয়াত 11 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দিন তাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো যাতে তারা মানুষের কাছে আলোচনা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে হাত দিয়েছেন নিয়ামত, অন্যজনের কাছে আপনি এই নিয়ামতের কথা বলবেন, ভাই আল্লাহ আমাকে দোকানে হাত দিয়েছে, এটা আমার বড় নিয়ামত। আমার পাশে হাত ছাড়া প্রতিবন্ধীকে দেখলে আমার বড় মায়া হয়, এর চেয়ে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ বলবেন? সেজন্য আপনার থেকে যেটা নাই সেটা নিয়ে আফসোস না করে, যেটা আপনার কাছে আছে পার্শ্ববর্তী কারো কাছে নাই সেটা থেকে দেখবেন। আপনাকে আল্লাহ দোকানে চোখ দিয়েছে নিয়ামত, আপনি একজন অন্ধর দিকে তাকিয়ে আল্লাহর দরবারে শুকরগুজার করবেন। আল্লাহ রে, তুমি চাইলে আমার অন্ধ বানাইতে পারতা, কিন্তু আমাকে দোকানে চোখ দিয়েছো, নিয়ামত দিয়েছো। এটা সবার মাঝে আলোচনা করা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলতে পারা নিয়ামত, কথা বলতে পারা নিয়ামত, চলতে পারা নিয়ামত, আরামায়েশ নিয়ামত, ঘুম যাওয়া নিয়ামত, মা বাবা নিয়ামত, টাকা পয়সা নিয়ামত, সন্তান সন্ততি নিয়ামত। এই নিয়ামতগুলো পেয়ে আমার আল্লাহ বলেন ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন আমার এই নিয়ামতগুলো পেয়ে মানুষের কাছে আলোচনা করে শুকরগুজার করে। সম্মানিত মুসলিম کرام, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর রাসূল সরকার দ্বারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যে নবীর বদৌলতে আমরা ঈমান পেয়েছি, যে নবীর বদৌলতে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, যে নবীর বদৌলতে আমাদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, যে নবীর প্রেমে পড়ে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, যে নবীর মহব্বতে আল্লাহ জান্নাত সাজিয়েছেন নবীর শান দেখানোর জন্য, যে নবীর কারণে আল্লাহ কুরআন দিয়েছেন, ওই নবীকে পেয়ে বান্দা কিভাবে খুশি হবে না? বান্দাকে অবশ্যই খুশি হতে হবে, বান্দা খুশি প্রকাশ করবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াফরাহু, আল্লাহর নিয়ামত রাজি পেয়ে আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো, ঈদ পালন করো। তাহলে ঈদ পালন করার জন্য শুধু শরীয়তের দুইটা ঈদ সীমাবদ্ধ নয়, শরীয়তের বাইরে আরো ঈদ আছে। নিয়ামত যখন হাত পেয়ে খুশি হয়ে গিয়েছেন, এটাও ঈদ। মাকে পেয়ে খুশি হয়ে গিয়েছেন ঈদ, টাকা পেয়ে খুশি হয়ে গেছেন ঈদ। রমজানের সাহারি ইফতারের মধ্যে আমার আল্লাহ খুশি বলেছেন, এটাও ঈদ। বিদেশ গিয়েছেন, এটাও ঈদ। বিয়ে করেছেন ঈদ, ছেলের বাবা হয়েছেন, খুশি হয়েছেন, এটাও ঈদ। আর আমার নবীকে পেয়ে খুশি হয়েছেন, এটাও ঈদ। এটা হচ্ছে ঈদুল আযম, নিয়ামত উজমা। যারা বলি না সুবহানাল্লাহ। আর এই নবীর বিষয়ে আমরা কেন খুশি হব না? এই নবীর আলোচনা তো আল্লাহ কোরআনে করেছেন, অন্যান্য নবী আলাইহিস সালাম করেছেন। আর এই নবীর আলোচনা করলে, মিলাদের আলোচনা করলে আল্লাহ পাক বান্দার মনের আশা পূরণ করেন, বান্দার মনের আশা পূরণ করেন। বান্দার যা চাওয়ার আছে আল্লাহ মিলাদুন নবীর উসিলায় আল্লাহ দিয়ে তাকে। এমন কি আপনি বড় বিপদ আছেন, গায়বী মামলার মধ্যে আসামি, আপনার সম্পদের মধ্যে বরকত নাই, আপনার ছেলে মেয়ে বিপদগ্রস্ত, আপনি রোগাক্রান্ত, মিলাদুন নবীকে আলোচনা করলেন, মিলাদুন নবীকে মান্যত করলেন, পরিবারের মধ্যে মিলাদুন নবী করলেন, এই যে মিলাদুন নবী উদযাপন করলেন, আল্লাহ আপনার মনের আশা, মনের বেদনা কি দূর করে দেবেন, মনের আশা পূরণ করে দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ।